আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তৈরি করে ফেললাম ভাপা ফুল কদম পিঠা। আর খুব সহজ একটা রেসিপি আর এতটাই লোভনীয়, এটা তৈরি না করলে বুঝতে পারতাম না। তো আমি কোনো প্রকার চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র ১ কাপ সুজি দিয়ে এত লোভনীয় একটা পিঠা তৈরি করেছি এবং ফুলকো ফুলকো আর এতটাই লোভনীয়, একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। তো আমি কীভাবে তৈরি করেছি সেটা এখন দেখাবো। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, নারকেল নিয়েছি, সুজি নিয়েছি ১ কাপ, সাথে নিয়েছি ঘরে থাকা নাজির চাল। আমি আজকে এখানে কোনো বাসমতি চাল ইউজ করিনি। ঘরে থাকা চাল দিয়ে কিন্তু এত সুন্দর করে যে ভাপা পুলি পিঠা হয়, সেটা আসলে তৈরি করার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সবসময় হাতের কাছে হয়তো বাসমতি চাল এটা নাও থাকতে পারে। তখন যদি পিঠা খেতে মন চায়, বিশেষ করে ভাপা কদম ফুল পিঠা, তখন কি করব? তাই এভাবে আমরাও তৈরি করে খেতে পারি। যাই হোক, এখানে আমি নারকেল চুলায় তুলে দিয়েছি। তো নারকেলগুলোকে আমি একটু ভাজা ভাজা করে করতেছি। যেহেতু ১ কাপ সুজি, ১ কাপ সুজির জন্য আসলে এর থেকে বেশি নারকেল প্রয়োজন হবে না। আপনারা যদি বেশি দিতে চান তাহলে কোনো সমস্যা না। তো এখানে আমি এখানে খেজুরের গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটা একদম খাঁটি খেজুরের গুড়। এই তো অলরেডি তো এটা বাটি থেকেও পড়তেছে না। যাই হোক, এখন একটা খুন্তির সাহায্যে এটাকে কিন্তু পাইপানি দিতে হবে, কিছু করার নেই। তো এই তো আমার খেজুর গুড়টা কিন্তু দেওয়া শেষ। তো আমি একটা জিনিস এখানে করব, সেটা হচ্ছে যে কি, কোনো প্রকার খেজুর গুড়টা যেন একেবারে গলে না যায়। কেননা গলে গেলে এটা পানি বের হয়ে যাবে এবং পরবর্তীতে এটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কী করব, এটা যখন হালকা একটু গরম হবে তখন নারকেলের সাথে মিশিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। একেবারে লিকুইড করব না, কেননা একেবারে যদি লিকুইড করতে যায় তখন কিন্তু এটা পানি বের হয়ে যাবে, তখন অনেকটাই সময় লাগবে। সো এটা খেয়াল রাখবেন যেন পানিটা বের না হয়। তো এই তো আমি কিন্তু যখন এটা একটু একটু করে মানে গলেছে, তখন কিন্তু আমি নারকেলের সাথে এটাকে মিশিয়ে ফেলেছি। তো এই তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করব, আর আরেকটু নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। একদম শক্ত না। তো হাত দিয়ে দেখালে তখন আপনারা বুঝতে পারবেন। তাই আমি আবারও বলছি, খেয়াল রাখবেন যাতে এটা থেকে পানি বের না হয়ে যায়। পানি বের হইলে গেলে একাধিক সময় লাগে। আসলে এত সময় কিন্তু দরকার নেই অযথা। তো সেজন্য এভাবে এই তো আমি খুব দ্রুত নাড়াচাড়া করতেছি আর চেষ্টা করতেছি নারকেলগুলো যাতে ভালোভাবে মিঠার সাথে খুব ভালো করে মিশে যায়। তো এখন আমি হাতের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়ে গেছে খুব অল্প সময়ে। এই তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর পরে কিন্তু এটা আরেকটু মানে শক্ত ভাব হয়ে যাবে। তখন আর সমস্যা হবে না। একাধিক সময় যদি রাখি তাহলে, যেহেতু এটা খেজুর গুড়, সেক্ষেত্রে এটা শক্তের ভাবটা কিন্তু বেশি থাকতে পারে। সেজন্য আর বেশি চুলায় রাখা যাবে না। আমি মিনিমাম এখানে ৫ মিনিট রেখেছি, সময়টা আপনাদের বলে দিলাম। তো এখানে একটা পাইপেন তুলে দিয়েছি, আর পাইপেনের মধ্যে আমি এখানে ১ কাপ পানি দিয়েছি। যেহেতু ১ কাপ সুজি, ১ কাপ সুজির জন্য ১ কাপ পানি তো অবশ্যই লাগবে। আর সুজিটা আমি বলতেছি, আমি এই পিঠা তৈরি করার জন্য সুজিটাকে কিন্তু আমি একেবারে সিদ্ধ করব না, যে একাধিক পানি দিয়ে ভালো করে চুলার মধ্যে সিদ্ধ, নো, এটা আমি করব না। কেননা এই পিঠাটা যেহেতু ভাপে হবে আর এখানে যেহেতু চাল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুজিটা একটু দানা দানা ভাব থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আর দানা দানা ভাব অবস্থায় যদি নামাই, আমরা যখন এটা ভাপে দেবো তখন কিন্তু এটা ফুলফিলভাবে পারফেক্টলিভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। চালটাও সিদ্ধ হবে, সেই সাথে প্লাস সুজিটাও কিন্তু সিদ্ধ হবে। আর সুজির জিনিস এটা কিন্তু অনেকটাই ফুলে যায়। তো এই তো ১ কাপ সুজিও কিন্তু আমার লাগেনি। আমি ১ কাপের থেকেও আপনারা দেখলেন যে পুরোপুরি সুজি কিন্তু আমার একেবারে লাগেনি। ১ কাপ থেকে একটু বেঁচে গেছে। তো এই পর্যায়ে আমি এখন খুব সুন্দর করে, আপনারা দেখলেন যে আমি কীভাবে মলায়ন করেছি। খুব সুন্দর করে কিন্তু মলায়ন করতে হবে। আর এইভাবে আমি গোল গোল আকারে শেপড করে নিচ্ছি। আর একটু বেশি বেশি নিচ্ছি, যেহেতু এটা ফুল ফিটা আর কদম ফুল ফিটা। কদম ফুল ফিটার জন্য ভিতরে যেহেতু আমাদের মিঠাটা ইউজ করতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনো প্রকার মিঠাটা যেন বাহির না হয়। মিঠাটা যদি বাহির হয়ে যায় তাহলে কদম ফুল ফিটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। সেই জন্য আপনারা একটু খামির পরিমাণটা একটু বেশি নেবেন। একটু বেশি নিলে কি তখন আর এটা বের হবে না, ভিতরে ফ্রুটটা খুব সুন্দরভাবে বসবে। তো এই তো আপুরা, আপনারা দেখলাম আমার কিন্তু অল্প সময়ে আমি খুব দ্রুত কিন্তু কয়েকটা আমি করে ফেলেছি অলরেডি। তো এখন আমি এইভাবে কিন্তু দিচ্ছি, আর কীভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে কিন্তু আমি খুব ভালো করে দেখাচ্ছি। এই তো মাশাল্লাহ। আর এইভাবে যদি আমরা দিতে থাকি তাহলে কিন্তু মিঠাটা একেবারে বাইর হবে না, খুব সুন্দর থাকবে। আর মিঠা বের হলে আসলে দেখতে ভালো লাগবে না, এটা বিশ্রী হয়ে যাবে, যেহেতু এটা বাফে দিতে হয়। তো এই তো এইভাবে কিন্তু আমি একে একে আরেকটা আপনাদের দেখাচ্ছি সুবিধার জন্য। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আপনারাও চেষ্টা করবেন। মাত্র ১ কাপ সুজি দিয়ে এত সুন্দর, এত সহজ একটা রেসিপি আসলে যদি তৈরি করেন তাহলে বুঝবেন। আর আপনারা দেখলেন এখানে কিন্তু আমি কোনো প্রকার চালের গুঁড়া ইউজ করিনি, শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু করেছি। আর ঘরে যদি নারকেল আর একটু মিঠা থাকে তাহলে কত সুন্দর সুন্দর আসলে পিঠা তৈরি করে আমরা মেহমান আপ্যায়ন করতে পারি এবং বাচ্চাদেরও দিতে পারি। খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি,
দিয়েছি। আর পিঠাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খুবই মজার হয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আমি যে সহজ সহজ রেসিপিগুলো, পিঠা রেসিপি, রান্নার রেসিপি যেগুলো আমি দিই অবশ্যই আপনারা খুব সহজে পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন। তো এই তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ। কিন্তু সবগুলো বানানোই শেষ। এই তো এখন আমি সোজা কিচেনে চলে যাবো। আর খুব সুন্দর করে কিন্তু এগুলো লেগেছে, একটাও কিন্তু পড়তেছে না। যেটা পড়া সেটা তো পড়বে, আর যেগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেগে আছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এখন আমি ভাপ দেবো। ভাপ দেওয়ার জন্য যে আহামরি কিছুই লাগবে না। একটা ঝাকনা থাকলেই চলে। বাস খুব সুন্দর এবং সহজভাবে এটা তৈরি করা যায়। তারপর এই তো এখানে কিন্তু আমি এই ঢাকনার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তেল দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন এটা কিন্তু তেল দিয়ে সুন্দর করে কিন্তু মেখে রাখতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। তো একটু ফাঁকা, ফাঁকা করে দিতে চেষ্টা করবেন। আর ফাঁকা, ফাঁকা করে দিলে কি এটা একটার সাথে একটা লাগবে না। ভাপটা কিন্তু খুব সুন্দর করে আসবে। তো এই তো এভাবে কিন্তু আমি খুব সাবধানে একটা, একটা করে দিচ্ছি। আর চালগুলো আসলে এত সুন্দর করে মানে পিঠার সাথে লেগে গেছে যে এগুলো তেমন একটা পড়তেছে না। আর এইজন্য আমার খুবই ভালো লাগতেছে যে পারফেক্টলি এটা সুন্দরভাবে হচ্ছে। তো এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা মিনিমাম 10 মিনিট। একটু সময় লাগবে। একেবারে হাই হিটে দিবেন না, আর একেবারে লো হিটে দেওয়া যাবে না। মাঝারি আছে কিন্তু এটা খুব সুন্দর করে দিতে হবে। এই তো মাশাআল্লাহ এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা নিচ্ছি। এই তো 10 মিনিট পরে আমার এটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালটা কিন্তু ফুটে গেছে। খুব ভালো লাগতেছে দেখতে। আর ভাপের জন্য আসলে পারফেক্টলি আমি দেখাতে পারতেছি না। তো আপনারা পরে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর করে হয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি একটু কালারের জন্য ফুড দিয়ে দিচ্ছি। আর আসলে কালারটা না দিলেও চলে, তবে দিলে কি যেহেতু কদম ফুল সেক্ষেত্রে কালারটা দিলে সুন্দর আসে। আর কালারটা কিন্তু আমি সুন্দরভাবে দিতে পারিনি, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আঙ্গুল দিয়ে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম এটা দিতে। তো আপনারা চেষ্টা করবেন এটাকে আঙ্গুল দিয়ে দিতে। আর আঙ্গুল দিয়ে দিলে কি এটা কিন্তু সুন্দর মানে এদিক এদিক হয় না, সুন্দরভাবে থাকে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো এখন কিন্তু আমি জাস্ট 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে কিন্তু আমার এটা কিন্তু একেবারে হয়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আগের পিঠাগুলো নামিয়ে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো পরে যে 4টা ছিল আমি সেটা দেখাচ্ছি। আমি এগুলো কিন্তু আঙ্গুল দিয়ে দিয়েছিলাম। তো আঙ্গুল দিয়ে দেওয়াতে আসলে খুব সুন্দরই হয়েছে। এদিক এদিক হয়নি। তাই আপনারা চেষ্টা করবেন আঙ্গুল দিয়ে দিতে। প্রিয় ভাই ও বোনেরা, এবং দেখুন যে আমি পারফেক্টলি খুব সুন্দরভাবে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই কদম ফুল পিঠাটা তৈরি করেছি। আর এটা এতটাই সুন্দর হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে। একবার হলে আপনারা সুজি দিয়ে ঘরে থাকা চাল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টলি হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। আর কি সুন্দর করে চালগুলো লেগে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে